ইতিহাসের পাতায় পারস্য এক অতি প্রাচীন সভ্যতার নাম। 2026 সালের বসন্তে সেই প্রাচীন সভ্যতা আজ রণক্ষেত্রে পরিণত হয়েছে। যে সংঘাতের বীজ বপন করা হয়েছিল কয়েক দশক আগে, আজ তা মহিরুহের রূপ নিয়েছে। আকাশ জুড়ে এখন যুদ্ধ বিমানের গর্জন। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী কেন আক্রমণ করলো ইরানের বুকে? এই সকল ঘটনার আদ্যপান্ত আজকে জানবো এই ভিডিওটিতে। আমি ফজলে রাব্বি আছি আপনাদের সাথে। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। 2015 সালের জেসিওপিয়া চুক্তি থেকে আমেরিকা বেরিয়ে যাওয়ার পর থেকেই উত্তেজনার পারদ চড়ছিল। 2025 সালের শেষের দিকে ইন্টেলিজেন্স রিপোর্ট আসে যে ইরান তাদের ফোর্দা কেন্দ্রে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ 90% নিয়ে গেছে, যা সরাসরি একটি পারমাণবিক অস্ত্র তৈরির জন্য যথেষ্ট। আমেরিকার জন্য এটি ছিল একটি রেড লাইন। তারা কোনোভাবেই মধ্যপ্রাচ্যে আরেকটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্র দেখতে চায় না, যা ইসরায়েল এবং সৌদি আরবের অস্তিত্বে হুমকি হতে পারে। বিশ্বের মোট খনিজ তেলের 20% বেশি পরিবাহিত হয় হরমুজ প্রণালী দিয়ে। ইরান বারবার হুমকি দিয়ে আসছিল আক্রান্ত হলে তারা এই পথ বন্ধ করে দেবে, আর বন্ধ হওয়া মানে বিশ্ব অর্থনীতির এক মহাবিপর্যয়। আমেরিকা তাদের নৌবাহিনীর আধিপত্য বজায় রাখতে এবং বিশ্ববাজারে তেলের সরবরাহ নিশ্চিত করতে ইরানকে দুর্বল করার কৌশল নাই। এটি কেবল দুই দেশের লড়াই নয়, এটি ছিল মধ্যপ্রাচ্যের শ্রেষ্ঠত্বের লড়াই। ইরাকের শিয়া মিলিশিয়া থেকে শুরু করে লেবাননের হিজবুল্লাহ এবং ইয়েমেনের হুথি, ইরানের এই রেজিস্ট্যান্স অব অ্যাক্সিস আমেরিকার স্বার্থে বারবার আঘাত হেনেছে। মার্কিন প্রশাসন মনে করেছে ডালপালা ছাঁটাইয়ের চেয়ে শিকড় উপরে ফেলাই হবে স্থায়ী সমাধান। ফেব্রুয়ারি সেই কালো রাত। ডোনাল্ড ট্রাম্পের সরাসরি নির্দেশে শুরু হয় অপারেশন এপিক ফিল্ড। লক্ষ্য ছিল ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম এবং নেতৃত্ব। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে বদলে যায় মধ্যপ্রাচ্যের মানচিত্র। তেহরানের আকাশের আগুনের লেলিহান শিখা জানিয়ে দিচ্ছিল কূটনীতির সময় শেষ, এখন শুধু কামানের গর্জন। এই হামলার সবচেয়ে বড় ফলাফল হল আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু। প্রথমে ইরান অস্বীকার করলেও রবিবার সকালে দেশের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এই খবর নিশ্চিত করে ও 40 দিনের শোক ঘোষণা করে। আমেরিকা হামলার ঠিক 2 ঘন্টা পর ইরান শুরু করে অপারেশন টু প্রমিস 4। তেহরান থেকে ছোড়া শত শত ব্যালাস্টিক মিসাইল ও ড্রোন কেবল ইসরায়েলের দিকেই যায়নি, বরং ধেয়ে এসেছে পারস্য উপসাগরের তীরবর্তী আরব দেশগুলোর দিকে। বাহরাইনের আকাশে প্রথম সাইরেন বেজে ওঠে, এরপর কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাত। প্রশ্ন জাগতে পারে, আরব দেশগুলোর অপরাধ কি ছিল? ইরানের দাবি, এই দেশগুলো তাদের মাটিতে মার্কিন সামরিক ঘাঁটি স্থাপন করতে দিয়ে পরোক্ষভাবে ইরানের হামলায় সহায়তা করেছে। কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত। ইরানের যুক্তি ছিল, যেখান থেকে হামলা আসবে সেখানে পাল্টা আঘাত করা হবে। যুদ্ধ কখনোই সমাধান আনে না। আমেরিকার এই হামলা হয়তো ইরানের সামরিক শক্তিকে সাময়িক দুর্বল করেছে, কিন্তু মধ্যপ্রাচ্যে যে ঘৃণার বীজ বপন করা হলো তার ফল হতে পারে ভয়াবহ। এটি কি একটি নতুন শান্তির শুরু, নাকি তৃতীয় বিশ্বযুদ্ধের পূর্বাভাস? পৃথিবী আজ সেই উত্তরের অপেক্ষায়।